সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্পিড সম্পর্কে বলবো, স্পিড এবং ভেলোসিটি। ওকে, দ্রুতি এবং বেগ সম্পর্কে বলবো। তো আমরা কয়েকটা ফিজিক্যাল প্যারামিটার সম্পর্কে পড়েছিলাম। ডাইনামিক্যাল ভেরিয়েবল আমরা বলতে পারি গতি ও চলরাশি। ওকে, একমাত্রিক গতির জন্য বা কাইনামেটিক্সের জন্য ওয়ান ডাইমেনশনাল মোশন অর টু ডাইমেনশনাল মোশন, যে মোশন করার জন্য বস্তুর মোশন সম্পর্কে স্টাডি করার জন্য আমরা কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করছিলাম। তো ফার্স্ট যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ডিফাইন করেছি এর আগের ক্লাসে, সেটা ছিল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। এই ক্লাসে আমরা আবার দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করব। একটা হচ্ছে যে স্পিড অর্থাৎ দ্রুতি, আরেকটা হচ্ছে যে ভেলোসিটি অর্থাৎ বেগ। এবং দুটোর মধ্যে একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে যে ভেক্টর রাশি। যেরকম এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে সরণ হচ্ছে যে ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এবং দুটো একই সঙ্গে ঘটে, যার জন্য একটাকে একটা স্কেলার কাউন্টার পার্ট বলা হয়। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যদি ঘটে সেই মুহূর্তে কিন্তু ডিসপ্লেসমেন্টও ঘটবে। সিমিলারলি স্পিড এবং ভেলোসিটি অ্যাট দ্য সেম টাইম অকার করে। যদি আমরা কোনো একটা পার্টিকেলের যদি একটা স্পিডকে ডিফাইন করি, তাহলে আমরা বুঝতে পারবো, পরে যখন আমরা ভেলোসিটি পড়বো, দিয়ে যদি আমরা দুটোকে কম্পেয়ার করে আমরা দেখতে পাবো, যেরকম আমরা ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের ক্ষেত্রে করেছিলাম, সেম যদি আমরা করি আমরা বুঝতে পারবো যে স্পিডটা হচ্ছে আসলে ভেলোসিটির স্কেলার কাউন্টার পার্ট। ভেলোসিটি হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, আর স্পিড হচ্ছে কি স্কেলার রাশি। ওকে, স্কেলার কোয়ান্টিটি। তো আমরা আগে ডেফিনেশনগুলো দেখি, যে বেসিক কিছু বিষয় স্পিড এবং ভেলোসিটি সম্পর্কে, বেসিক ক্যারেক্টারিস্টিক্স কী, কখন স্পিড কখন পরিমাপ করা হয়, ভেলোসিটি কখন পরিমাপ করা হয়, কীভাবে পরিমাপ করা হয়, সেগুলো আগে দিকে। তারপর আমরা কম্পারিজন একটা করতেই পারি এবং আমরা বুঝতে পারবো যে স্পিড ইজ নাথিং বাট দ্য স্কেলার কাউন্টার অফ ভেলোসিটি। ওকে, তার আগে আমাদের স্পিড সম্পর্কে কী, ভেলোসিটি সম্পর্কে কী এগুলো বুঝতে হবে। যদি আমরা ইন রিয়েল লাইফ যখন আমরা ইউজ করি, আমরা ভেলোসিটির তুলনায় স্পিডটাই বেশি ইউজ করি। ওকে, কারণ স্পিড কী বোঝাচ্ছে? স্পিড বোঝাচ্ছে যে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্ট হাউ ফাস্ট মুভ করছে, কত দ্রুত মুভ করছে সময়ের সাপেক্ষে, সেটা আমরা একটা নাম্বার দিয়ে মেজার করতে পারবো পার সেকেন্ডে, হ্যাঁ, বা পার টাইমে কতটা ডিস্টেন্স যাচ্ছে। যে পার্টিকেল পার টাইমে বেশি ডিস্টেন্স যাবে, একই টাইমে যে পার্টিকেল বেশি ডিস্টেন্স যাবে, আমরা বলতে পারবো তার স্পিড বেশি। অর্থাৎ মেনলি স্পিড আমাদেরকে কী দেবে না, হাউ ফাস্ট অবজেক্ট মুভিং। ওকে, সেটা আমাদের দেবে। ইট টেলস আস how fast the object is moving, that is, it tells us how much distance is covered by the moving particle in each time. প্রতি মুহূর্তে, ইন ইচ টাইম, প্রতি সময়ে কতটা ডিস্টেন্স কভার করছে একটা পার্টিকেল। এবং যে পার্টিকেল একটা পার্টিকুলার টাইমে বেশি ডিস্টেন্স অতিক্রম করবে, অবভিয়াসলি তার স্পিড বেশি। ওকে, তাহলে এটা আমাদেরকে বোঝাবে যে একটা পার্টিকেল বা একটা অবজেক্ট কত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ওকে, হাউ ফাস্ট দ্য অবজেক্ট ইজ মুভিং, এটা আমাদেরকে স্পিড যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, সেই স্পিড ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে আমরা এই বিষয়টাকে বুঝতে পারব। ওকে, সেকেন্ড আমরা বলতে পারি যে আমি প্রথমেই বললাম যে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ স্পিড হচ্ছে একটা স্কেলার রাশি। এবং আমরা স্পিডকে কীভাবে ডিফাইন করতে পারি সেটাও আমরা বলবো। ওকে, মেজারমেন্ট আমরা কীভাবে করবো সেটাও আমরা বলবো। তো যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি, স্পিড যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, সো অবভিয়াসলি এটা পজিটিভ হতে পারে অথবা জিরো হতে পারে, কিন্তু নেগেটিভ হতে পারে না, কারণ এর কোনো ডিরেকশন নেই। নেগেটিভ সেই কোয়ান্টিটি হতে পারবে যার একটা ডিরেকশন আমরা পাবো। ওকে, সো ইট কান্ট বি নেগেটিভ। ওকে, ইট কান্ট বি নেগেটিভ বিকজ ডিরেকশন ইজ নট ইনভলভ উইথ স্পিড। কিন্তু ভেলোসিটি কিন্তু ঋণাত্মক হতে পারবে। আমরা যখন ভেলোসিটি সম্পর্কে ডিসকাস করব তখন সেটা বলবো। ওকে, অ্যান্ড দ্য নেক্সট থিং আমরা জানতে চাইছি যে ভেরিয়াস কাইন্ডস অফ স্পিড সম্পর্কে। ওকে, তো আমরা একটু আগে বললাম যে স্পিড সম্পর্কে কতগুলো বিষয় আমরা বললাম, যে হাউ ফাস্ট দ্য অবজেক্ট ইজ মুভিং সেটা আমরা জানতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে যে পার্টিকেলটা বা যে অবজেক্টটা মুভ করছে সময়ের সঙ্গে সঙ্গে, যেটা মুভ করছে, সেই মুভমেন্টটা ভেরিয়াস টাইমের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের হতে পারে। যেমন হতে পারে যে আমরা যদি পুরো জার্নিটা, কোনো একটা অবজেক্টের পুরো জার্নিটাকে যদি আমরা কয়েকটা ইন্টারভ্যালে ভাগ করে নিই, টাইম ইন্টারভ্যালে ভাগ করে নিই। সাপোজ কোনো একটা অবজেক্টের আমি যদি বলি যে অবজেক্টটা 10 সেকেন্ড ধরে মুভ করছে, তাহলে 10 সেকেন্ডকে আমি যদি কয়েকটা ইন্টারভ্যাল করে নিই, 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড করে যদি আমরা 5টা ইন্টারভ্যাল করে নিই, এবং আমরা যদি দেখি প্রত্যেকটা
প্রত্যেকটা ইন্টারভেল অফ টাইমে যদি কোনো একটা অবজেক্ট হতে পারে সেম ইকুয়াল ডিস্টেন্স মুভ করছে, আবার হতে পারে কোনো একটা অবজেক্ট ওই সেম টাইম ইন্টারভেলে প্রথম 2 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করছে পরের 2 সেকেন্ডে তার চাইতে বেশি বা কম দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, তার মানে আমরা কি দেখতে চাইছি এখানে, হাউ মাচ ডিস্টেন্স ইজ কভার্ড বাই দ্য মুভিং পার্টিকেল ইন ইচ টাইম। প্রত্যেক সময়ে কতটা ডিস্টেন্স কভার করছে একটা পার্টিকেল, সেটা আমরা এখানে দেখতে চাইছি। বাট ওই ইচ টাইমটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি একটা ইন্টারভেলে? সাপোজ আমরা ওই ইচ টাইমটাকে 2 সেকেন্ড ভাগ করতে পারি, আমরা 1 সেকেন্ড ভাগ করতে পারি, এবং ইচ টাইম ইন্টারভেলের জন্য আমরা ওই ডিস্টেন্সটা যদি দেখি যে কতটা ডিস্টেন্স কভার করছে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্ট, এবং সেই কভার যে ডিস্টেন্সটা যদি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলের জন্যে একই হয় তখন এক ধরনের স্পিড পাবো, আর যদি ডিফারেন্ট হয় তখন আরেক ধরনের স্পিড পাবো। তো আমরা ভেরিয়াস কাইন্ডস অফ স্পিড সম্পর্কে ওই জন্য বলতে চাইছি, এবং একটাকে বলবো আমরা ইউনিফর্ম স্পিড বা সুষম দ্রুতি বা সমদ্রুতি বলা হয়ে থাকে, অনেক সময় এটাকে সমদ্রুতিও বলা হয়ে থাকে। আর ভেরিয়েবল স্পিড বা নন ইউনিফর্ম স্পিডটাকে আমরা বলবো অসমদ্রুতি। সমদ্রুতি আমরা কাকে বলবো, যে যদি এর প্রত্যেক সময়ের ইন্টারভ্যালে বা প্রত্যেক সময়ের বিস্তারে যদি একই দূরত্ব অতিক্রম করে, ওকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে ইউনিফর্ম স্পিড, যেটা আমি একটু আগেই বলছিলাম। এটাই আমরা এখানে লিখেছি, অ্যান অবজেক্ট ইজ সেড টু মুভ উইথ ইউনিফর্ম স্পিড if it covers equal distances in equal interval of time. This is very important. Equal distance in equal interval of time. সাপোজ আমরা যদি বলি যে একটা পার্টিকেল এ থেকে বি পয়েন্ট অবধি যাচ্ছে, সাপোজ এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা অবজেক্ট মুভ করছে। এখন যদি আমরা ভাবি, যেটা আমি একটু আগে বলছিলাম, যে 10 সেকেন্ড ধরে মুভ করছে এ থেকে বি অবধি আসতে, 10 সেকেন্ড লেগেছে, 10 সেকেন্ড টাইম। এবার আমরা যদি দেখি প্রত্যেক 2 সেকেন্ডে যদি আমরা দেখি, প্রথম 2 সেকেন্ডে দেখলাম, তারপরের 2 সেকেন্ডে দেখলাম, তারপরের 2 সেকেন্ডে দেখলাম, এভাবে যদি আমরা 5টা ইন্টারভেলে ভাগ করি এবং যদি দেখি যে প্রথম 2 সেকেন্ডে যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে পরের 2 সেকেন্ডে সেম ডিস্টেন্স অতিক্রম করেছে, তারপরের 2 সেকেন্ডে আবার সেম ডিস্টেন্স অতিক্রম করছে, তো এইভাবে যদি ইচ অ্যান্ড এভরি 1 2 3 4 5 5টা ইন্টারভেলে ভাগ করি আমরা, এবং প্রত্যেক 2 সেকেন্ড সময়ে ইচ অ্যান্ড এভরি টাইম ইন্টারভেল যদি আমরা দেখি যে এটা ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, তাহলে আমরা বলতে পারি যে এই পার্টিকেলটার যে স্পিড বা এই অবজেক্টের যে স্পিড সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। ওকে, কিন্তু যদি এমন হয় যে এই প্রত্যেক সময়ের ইন্টারভেলে যদি এমন হয় যে ডিফারেন্ট ডিস্টেন্স অতিক্রম করে, ওকে, সাপোজ প্রথম 2 সেকেন্ডে এখান থেকে সাপোজ এই অবধি গিয়েছে, পরের 2 সেকেন্ডে সাপোজ এখান থেকে এই অবধি গিয়েছে, অর্থাৎ ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ডিস্টেন্সের পরিমাণটা প্রথম 2 সেকেন্ডে যা ছিল পরের 2 সেকেন্ড যদি আলাদা হয়, অথবা এমন হতে পারে যে ডিফারেন্ট টাইমে এগিয়ে যাচ্ছে। আমি সাপোজ এই 10 সেকেন্ডটাকে এভাবে 2 করে ইকুয়াল ইন্টারভেলে না ভাগ করে যদি আমি ভাবি যে এটাকে 3 ভাগে ভাগ করলাম, প্রথমে 3, তারপর 5, তারপর 2, প্রথম 3 সেকেন্ড দেখলাম, তারপর 5 সেকেন্ড দেখছি, তারপর 2 সেকেন্ড দেখছি সাপোজ, এবং যদি দেখি যে প্রথম 3 সেকেন্ডে যা ডিস্টেন্স যাচ্ছে পরবর্তী 5 সেকেন্ডে তাই ডিস্টেন্স যাচ্ছে, আবার পরের 2 সেকেন্ডে তাই ডিস্টেন্স যাচ্ছে, তাহলে ডিফারেন্ট টাইম ইন্টারভেলে একই ডিস্টেন্স যেতে পারে, অথবা একই টাইম ইন্টারভেলে ডিফারেন্ট ডিস্টেন্স যেতে পারে। যদি এটা হয় তাহলে আমরা তাকে বলবো ভেরিয়েবল স্পিড বা নন ইউনিফর্ম স্পিড। ওই জন্য এখানে আমরা লিখছি an object is said to move with variable speed if it covers equal distance in unequal time or unequal distance in equal time. ওকে, আনইকুয়াল ডিস্টেন্স মানে কি? ভিন্ন ভিন্ন দূরত্ব, ইকুয়াল টাইম একই সময়ে, যেটা আমি এই কেসটা বলছিলাম, যে প্রত্যেক 2 সেকেন্ড সাপোজ ধরলাম যে প্রতি 2 সেকেন্ড টাইম ইন্টারভেলে ডিফারেন্ট ডিস্টেন্স যাচ্ছে, তো আনইকুয়াল ডিস্টেন্স ইনইকুয়াল টাইম। এবং এটাও হতে পারে ইট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন আনইকুয়াল টাইম। ওকে, এটা আমরা বলছিলাম যে 3, 5 আর 2তে যদি সেম ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে সে অনুযায়ী আমরা বলতে পারি যে ইউনিফর্ম স্পিড এবং ভেরিয়েবল স্পিড। মানে মধ্যে কথা হচ্ছে সমদ্রুতিতে যদি আমরা স্পিডকে ভি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে সমদ্রুতিতে যখন পার্টিকেলটা যাচ্ছে তখন এর যে ভি স্পিড এটা হচ্ছে কনস্ট্যান্ট, একই হবে।
সেম হবে। যে কোনো টাইম ইন্টারভেল আমরা যদি দেখি তাহলে এই ভিটা কী পাবো, আর এখানে ভ্যারিয়েবল বা নন ইউনিফর্মের ক্ষেত্রে কী পাবো, ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এইটা আমরা সংক্ষেপে বলতে পারি। সো এখানে ভেক্টর সাইন দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি ভেক্টর কোয়ান্টিটি নয়। ভেলোসিটির ক্ষেত্রে আমরা এখানে ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর সাইন দেবো। ওকে, তো এবার আমরা দেখব যে স্পিডের কীভাবে মেজারমেন্ট করব, পরিমাপ করব স্পিডের। ওকে, স্পিডের পরিমাপ টু স্পিডের যে পরিমাপ সেটা দুভাবে পরিমাপ করা হয় অ্যাকর্ডিং টু আর রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা কখনো অ্যাভারেজ স্পিড পরিমাপ করি, আবার কখনো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পরিমাপ করি, অর্থাৎ গড় দ্রুতি। কখনো আমরা গড় দ্রুতি পরিমাপ করি, আবার কখনো আমরা তাৎক্ষণিক দ্রুতি পরিমাপ করি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পরিমাপ করি। গড় দ্রুতিও পরিমাপ করি, আবার তাৎক্ষণিক দ্রুতি পরিমাপ করি। তো গড় দ্রুতি কি আর তাৎক্ষণিক দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে যে আমরা টোটাল পাথ লেন্থ, টোটাল ডিস্টেন্স যে ট্রাভেল করেছি সেটা কত টাইমে ট্রাভেল করেছি তার যদি আমরা রেশিও নিই। ওকে, তো সাপোজ আমরা বলছি যে সাপোজ নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে, সাপোজ যদি আমরা বলি যে 10 সেকেন্ড, যেটা যে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম একটু আগে, 10 সেকেন্ডে সাপোজ আমরা যদি 20 মিটার ডিস্টেন্স অতিক্রম করি, 20 মিটার, তাহলে কী হবে, অ্যাভারেজ স্পিড কী হবে, অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ 20, এবারে টোটাল টাইম রিকোয়ার্ড অর্থাৎ 10, এটা হবে অ্যাভারেজ স্পিড। ইট ইজ ডিফাইন্ড দ্য রেশিও অফ পাথ লেন্থ ট্রাভেল অ্যান্ড দ্য করেসপন্ডিং টাইম ইন্টারভ্যাল। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি সম্পর্কে আমি বলতে পারি অতিক্রান্ত মোট দূরত্ব বা অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য, পাথ লেন্থ, অর্থাৎ আমি বলতে পারি অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, ডিভাইড বাই মোট সময়। ওকে, তো এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। অতিক্রান্ত মোট দূরত্বকে যদি আমরা যেটা এখানে আমরা লিখছিলাম, সাপোজ এটা ম্যাথামেটিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে সাপোজ এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে গিয়েছে, হ্যাঁ, তাহলে এর এই ডিস্টেন্সে যদি এক্স এক্সিস বরাবর সাপোজ এটা ডেল্টা এক্স আমরা যেতে পারি, ডেল্টা এক্স বলতে পারি। কী কেন ডেল্টা এক্স বলছি, সাপোজ এটা যদি এক্স এক্সিস হয়, সাপোজ এটা যদি এক্স এক্সিস হয়, হ্যাঁ, তাহলে এইখানে যদি ইনিশিয়াল পজিশন হয়, পার্টিকেলটির ইনিশিয়াল পজিশন এখানে এ, এটা হচ্ছে মূল বিন্দু সাপোজ ধরলাম, তাহলে মূল বিন্দু থেকে সাপোজ ইনিশিয়াল পজিশন x1 আর এটা হচ্ছে ফাইনাল পজিশন বি, ফাইনাল পজিশন ধরলাম x2। তাহলে এই যে ডিস্টেন্স ট্রাভেল মানে এ বি কত হয়েছে, x2 মাইনাস x1, এটা নেট ডিস্টেন্স। এই x2 মাইনাস x1কে আমরা ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেটা অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য, এটা ডেল্টা এক্স বলতে পারি। আর টাইম ইন্টারভ্যাল যেটা রয়েছে, যদি এখানে আমরা স্টপ ওয়াচটা চালু করি, তখন যদি আমাদের টাইম থাকে সাপোজ t1, আর যখন এখানে শেষ হয়ে যায় তখন যদি টাইম হয় t2, তাহলে আমাদের কত টাইম লেগেছে, t2 মাইনাস t1। ওকে, সেই t2 মাইনাস t1টাকে আবার ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে এটা বলতে পারি ডেল্টা এক্স বাই ডেল্টা টি ম্যাথামেটিক্যালি। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাভারেজ স্পিডকে ভি অ্যাভারেজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এভাবে রিপ্রেজেন্ট করে। ওকে, অথবা একটা অল্টারনেটিভ ওয়ে আছে এটাকে রিপ্রেজেন্ট করার, একটা অল্টারনেটিভ ওয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ আমরা যেটা বলতে চাইছি যে স্পিড মানে কি, স্পিড ভি অ্যাভারেজ মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব আমরা বলছি। তাহলে সাপোজ আমরা একটা টোটাল পাথকে, যেটা আমরা x1 x2 বলছিলাম, সাপোজ এইটার পজিশন হচ্ছে x1, এটার পজিশন হচ্ছে x2, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলেছি ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সটাকে যদি আমরা কতগুলো নির্দিষ্ট ইন্টারভ্যালে ভাগ করি, s1 s2 s3 s4, এখানে টাইম লেগেছে t1 t2 t3 t4, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু আসলে কত, এগুলোর যোগফল s1 s2 প্লাস ডট ডট, আর ডেল্টা টি ইকুয়াল টু আসলে কত, এই টাইমগুলোর যোগফল t1 t2 ডট ডট। ওকে, তার মানে সেক্ষেত্রে আমরা যেটা ডেল্টা এক্স বাই ডেল্টা টি বলছিলাম সেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেম s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট ডট ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট। ওকে, সেম। তো এইভাবে আমরা অ্যাভারেজ স্পিডকে নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, অ্যাভারেজ স্পিড আমরা তখনই অ্যাভারেজ স্পিড নির্ণয় করব বা অ্যাভারেজ স্পিড নির্ণয় করে আমাদের তখনই কাজ হবে যদি পার্টিকেলটার ইচ অ্যান্ড এভরি টাইম
ইচ অ্যান্ড এভরি টাইম যদি পার্টিকেলটার স্পিড কনস্ট্যান্ট থাকে, একই থাকে, মানে যখন ইউনিফর্ম স্পিডে চলবে, কোনো পার্টিকেল যদি ইউনিফর্ম স্পিডে চলে, নন ইউনিফর্ম স্পিডে চললেও আমরা নির্ণয় করতে পারবো, সমস্যা নেই। আমরা ভি অ্যাভারেজ নির্ণয় করতে পারবো, ইউনিফর্ম স্পিডে যাক পার্টিকেল বা নন ইউনিফর্ম স্পিডে যাক, অর্থাৎ সমদ্রুতিতে বা অসমদ্রুতিতে যাক আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি পার্টিকেলটা সমদ্রুতিতে যায়, বি কেয়ারফুল এই জায়গাটা, যদি পার্টিকেলটি সমদ্রুতিতে যায় তাহলে কি হবে, আমরা এই যে ভি অ্যাভারেজ অর্থাৎ এই যে ডেল এক্স বাই ডেল টি নির্ণয় করছি, তাহলে যে এই যে টাইম ইন্টারভ্যালগুলো নিয়েছি, এই টাইম ইন্টারভ্যালে যায় স্পিড অর্থাৎ S1 বাই T1, এই টাইম ইন্টারভ্যালে যায় স্পিড S2 বাই T2, এই টাইম ইন্টারভ্যালে যায় স্পিড S3 বাই T3, এগুলো সবই সমান। তার মানে সমদ্রুতির ক্ষেত্রে কি হবে, S1 বাই T1 ইকুয়াল টু S2 বাই T2 ইকুয়াল টু S3 বাই T3, সব সমান হবে। আবার এইটা ইকুয়াল টু এই যোগফলটা হবে, মানে সব সেম, S1 প্লাস S2 প্লাস ডট ডট ডিভাইড বাই T1 প্লাস T2, কারণ প্রত্যেক সময়ে স্পিডটা কি তো সমদ্রুতি। মানে সাপোজ আমি বলি কোনো একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে যাচ্ছে, তাহলে গাড়িটা যে কোনো পজিশনে যে কোনো সময়ে বা যে কোনো পজিশনে যদি আমরা স্পিড জানতে চাই, এটাই হবে 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা কি, এটা সেম হবে টাইমের সঙ্গে সঙ্গে। কাজেই সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ স্পিড নির্ণয় করলে প্রত্যেক মুহূর্তের বা প্রত্যেক সময়ের যে দ্রুতি সেটা আমরা পেয়ে যাব, যে স্পিড সেটা আমরা পেয়ে যাব। কিন্তু যদি এগুলো নট ইকুয়াল টু হয় তাহলে কি হবে, তাহলে আমরা যে অ্যাভারেজ স্পিডটা নির্ণয় করছি টোটালটাতে, সেটা তো প্রতি মুহূর্তের প্রত্যেক টাইম ইন্টারভ্যাল স্পিডের সঙ্গে সমান নয়। তাহলে পার্টিকেল যদি নন ইউনিফর্ম স্পিডে যায় অর্থাৎ যদি অসমদ্রুতিতে চলে, তাহলে আমরা নির্ণয় করতে পারি আমরা অ্যাভারেজ স্পিড, কিন্তু সেই অ্যাভারেজ স্পিডটা নির্ণয় করে সেখান থেকে আমি প্রতি মুহূর্তের স্পিডের ইনফরমেশন পাবো না, বা প্রত্যেক অবস্থানের যে স্পিড সেই ইনফরমেশনটি পাবো না। ওকে, কিন্তু যদি সমদ্রুতিতে চলে তাহলে অ্যাভারেজ স্পিড নির্ণয় করলেই আমি প্রতি মুহূর্তের স্পিডটাও জেনে যাব সেম। তাহলে তখন যদি পার্টিকেল নন ইউনিফর্ম স্পিডে যায় এবং যদি আমরা ইচ অ্যান্ড এভরি টাইম অথবা ইচ অ্যান্ড এভরি পজিশনে, প্রত্যেক মুহূর্তে অথবা প্রত্যেক অবস্থানে যদি আমরা এর স্পিড জানতে চাই, তাহলে আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড নির্ণয় করতে হবে বা তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করতে হবে। ওকে, তাৎক্ষণিক দ্রুতিটা কি না, অ্যাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অর অ্যাট ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্ট, প্রতি মুহূর্তে বা প্রত্যেক অবস্থানের স্পিড। ওকে, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট অ্যাট অ্যান ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো মুহূর্তে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট অফ টাইম ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ওকে, তার মানে কি, আমাদের যে টাইম ইন্টারভ্যালটা এটা খুব ছোট হতে হবে। সাপোজ আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে একটা নির্দিষ্ট মুহূর্তে, মানে কোনো টাইম ইন্টারভ্যাল নেই। ওকে, আমরা যেমন এখানে অ্যাভারেজ স্পিডকে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের জন্য নির্ণয় করছি। সাপোজ আমরা যদি বলি যে পার্টিকেলটা এখানে সাপোজ আমরা বলছি যে T1 এই জায়গাতে আছে, এখানে T2। যদি আমরা বলি সাপোজ যে এইখানে ইনিশিয়াল টাইম যে মুহূর্তে পার্টিকেলটা স্টার্ট করেছে, সাপোজ এখানে আমি বলছি যে 2 সেকেন্ড, তারপরে পার্টিকেলটা 3 সেকেন্ড ধরে এখানে গেল, তাহলে এখানে কত হবে 5 সেকেন্ড। তাহলে ইনিশিয়াল টাইম কত 2 সেকেন্ড, ফাইনাল টাইম কত 5 সেকেন্ড। তাহলে এইটা একটা টাইম ইন্টারভ্যাল টোটাল T1 থেকে T2। তাহলে যদি আমি বলি অ্যাট এ পার্টিকুলার টাইম T1 স্পিড কত, বা অ্যাট এ পার্টিকুলার টাইম T2 স্পিড কত, তাহলে সেখানে কোনো টাইম ইন্টারভ্যাল নেই। আমি এখানে বলছি T1 থেকে T2 এই পুরো ইন্টারভ্যালটাতে স্পিড কত, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড পুরো টাইম ইন্টারভ্যালটাতে, 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই পুরো ইন্টারভ্যালটাতে। আর একটা আমি জানতে চাইতে পারি যে 2 সেকেন্ডে কত, 5 সেকেন্ডে কত, বা 2 সেকেন্ডের পরে সাপোজ ইন্টারমিডিয়েট কোনো টাইম 1 সেকেন্ড পরে যখন এখানে 3 সেকেন্ড টাইম হয়েছে তখন কত। আমি জানতে চাই 3 সেকেন্ড অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট এর স্পিড কত। তাহলে এর জন্য কোনো টাইম ইন্টারভ্যাল নেই। অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট দ্যার ইজ নো টাইম ইন্টারভ্যাল। তার মানে কি, এই যে ডেল্টা টি টেন্স টু 0, কোনো টাইম ইন্টারভ্যাল থাকবে না, ডেল্টা টি টেন্স টু 0 হবে। ডেল্টা টি টেন্স টু 0 মানে কি, মানে এই যে T1 যদি এদিকে অ্যাপ্রোচ করে আর T2 যদি এখানে অ্যাপ্রোচ করে, পুরোটা কত T2 মাইনাস T1, ডেল্টা টি মানে অ্যাকচুয়ালি কত T2 মাইনাস T1। তাহলে ডেল্টা টি টেন্স টু 0 মানে কি T2 টেন্স টু T1, T2 টেন্স টু T1। তাহলে আমি এইখানে যদি টাইম ইন্টারভ্যালটাকে বলি, তাহলে T2 টেন্স টু T1 মানে কি T2 এবং T1 একই পয়েন্টের কথা বলছি, মানে T2 এবং T1 এর মধ্যে কোনো ইন্টারভ্যাল নেই।
ওকে, অ্যাট এ পার্টিকুলার T1 অ্যাপ্রোচ করছে এইদিকে, T2 যদি অ্যাপ্রোচ করে এইদিকে at a particular instant at 3 সেকেন্ড at t is equal to 3 সেকেন্ড। আমি যদি বলি t is equal to 3 সেকেন্ড তাহলে t2 minus t1 কত? 0। আমরা যদি বলি at a particular time t is equal to 3 সেকেন্ড, তার মানে কি t1 সমানও 3 সেকেন্ড, t2 সমানও 3 সেকেন্ড, তাহলে t2 minus t1 কত? টেন্ডিং টু 0। তার মানে সেটা হচ্ছে ডেল্টা টি টেন্স টু 0। ম্যাথামেটিক্যালি সেটাকে এইভাবে বলা হবে ডেল্টা টি টেন্স টু 0। তাহলে এই অ্যাভারেজ স্পিডটা ডেল এক্স বাই ডেল টি, এটা যদি আমরা একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে টাইম ইন্টারভ্যালটা বলতে হবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টু ডেল্টা টি। ওকে, এই যে স্পিডটা, এই যে মেজারমেন্টটা লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এক্স বাই ডেল টি, এটাকে বলা হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস, আইএনটি বলতে পারে। এখানে যেমন ভি এভারেজকে এইভাবে লিখতে পারে কেউ, মাথায় বাদ চিহ্ন দিয়ে ভি এভারেজ, অথবা অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়ে লেখা যেতে পারে ভি এভারেজ। ওকে, তো এগুলো সবই ভি এভারেজের সাইন। ভি এভারেজ কোথায় আমরা লিখে দিতে পারি, অথবা আমরা অ্যাঙ্গুলার ব্রেকেটের সাহায্যে লিখতে পারি। ওকে, আর তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস কি হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এক্স বাই ডেল টি। ওকে, তাহলে এইটা হচ্ছে যে ভি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এবং এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলবো, আমরা তোমাদের যদি ক্যালকুলাস সম্পর্কে সামান্য ধারণা থাকে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে ডেফিনেশন অফ ডেরিভেটিভ, তখন এটাকে বলা হবে ডিএক্স বাই ডিটি। কত বলা হবে? ডিএক্স বাই ডিটি। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা যদি বলে থাকি ভিআইএনডি, তাহলে সেটা নাথিং বাট ডিএক্স বাই ডিটি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ডেফিনেশন হচ্ছে ডিএক্স বাই ডিটি। এই লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এক্স বাই ডেল টি, এটাকে ডিফাইন করা হয় এইভাবে ডিএক্স বাই ডিটি বলে। ওকে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ডেরিভেটিভ অফ পজিশন। এক্সটা কি? পজিশন। ডিএক্স বাই ডিটি টাইম ডেরিভেটিভ অফ পজিশন। ওকে, বাট দিস ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কারণ এই ডিএক্সটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট নয়, এটা হচ্ছে ডিস্ট্যান্স। সেম কনসেপ্ট আমরা ইউজ করতে পারবো ভেলোসিটির ক্ষেত্রেও, সেম হুবহু সেম কনসেপ্ট, শুধু সেখানে আমাদের ডিস্টেন্সের জায়গায় ডিসপ্লেসমেন্ট থাকবে। ওকে, তো আমরা এখানে ইউনিট অ্যান্ড ডাইমেনশন নির্ণয় করতে পারবো স্পিডের। ভেরি সিম্পল, আমরা স্পিডের ডেফিনেশন জেনে গেছি, সেটা এভারেজ স্পিডে হোক বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে হোক। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি ডাইমেনশন ওয়াই লিখি, তাহলে ভি হচ্ছে যে অ্যাকচুয়ালি উপরে থাকছে আমাদের ডিস্টেন্স আর নিচে থাকছে আমাদের টাইম। ওকে, তাহলে ভি এর যদি আমরা ইউনিট বলি, ইউনিট, তার মানে আমাদেরকে এসের অর্থাৎ ডিস্টেন্সের ইউনিট নির্ণয় করতে হবে এবং সঙ্গে সঙ্গে টাইমের ইউনিট নির্ণয় করতে হবে। তাহলে ডিস্টেন্সের ইউনিট কত? এল, আর টাইমের ইউনিট হচ্ছে টি। তাহলে এটা হয়ে যাবে এল টি ইনভার্স, ইউনিট বলছি ডাইমেনশন। ওকে, তাহলে ভি এর ডাইমেনশন হবে এল টি ইনভার্স, ভেরি সিম্পল, এল টি ইনভার্স। ওকে, আর যদি এর আমি ইউনিট বলতে চাই, যদি এসআই ইউনিট বলতে চাই, তাহলে এসআই ইউনিট হচ্ছে যে ডিস্টেন্সের ইউনিট মিটার, পার কি হবে? সেকেন্ড। তো এটা আমি বলতে পারি মিটার পার সেকেন্ড। আর যদি সিজিএস ইউনিট আমরা বলতে চাই, ভেরি সিম্পল, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, যদি যাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ স্পিড, যে কোনো আমরা নতুন কোয়ান্টিটি পড়তে স্টার্ট করলে আমরা তার ইউনিট এবং ডাইমেনশনের ব্যাপারে ইন্টারেস্টেড হব অফকোর্স। কারণ ইউনিট এবং ইউনিট ছাড়া সেই কোয়ান্টিটিটাকে, সেই ফিজিক্যাল প্যারামিটারটাকে আমরা সঠিকভাবে মেজার করতে পারবো না। সঠিকভাবে বলতে আমি বলতে চাইছি যে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে সেটা। ওকে, যদি আমরা সেটা ইউনিট ছাড়া সেটাকে বলি। ওকে, তাহলে সেটার কোনো তাৎপর্য, কোনো সিগনিফিক্যান্ট থাকবে, ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে রাশিটা। তাই মানে যে কোনো রাশি পড়তে গেলেই আমরা সেই রাশির ইউনিট এবং ডাইমেনশন সম্পর্কে প্রথমেই জানি। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে মেনলি ডিসকাস করবো ভেলোসিটি সম্পর্কে এবং স্পিড সম্পর্কে, বিশেষ করে অ্যাভারেজ স্পিড সম্পর্কে কয়েকটা প্রবলেমও করবো। ওকে।